করি সত্যি সত্যি আমার স্বাদ পূরণ হবে। আসুন মা। বেয়ানির এই বোনটা তো উড়ে এসে জুড়ে বসে বড্ড বেশি দায়িত্ব নিয়ে ফেলেছে। কোথায় আমার মেয়ের স্বাদ বলে আমার সাধ্য মতন সব করবো বলে ভাবলাম, তা না। আসেন গিয়া। আজকাল তো আমরা মাইয়ারাই এসব সিয়াসার মানি না। তোমাগো বাড়িতে এসব আছে দেখা বড় ভালো লাগতেছে। এমনি এমনি কি আর আছে মধু? আমাদের এখানে ইন্দু আছে, তাই এখনো এই সবই আছে। তা না হলে পরে আজকালকার দিনে যেভাবে সবাই ছুটছে তাতে করে। বুঝলি ছোট, দেশের বাড়ির নিয়ম কানুন, রান্না বান্না সব কিছু মাধু এখনো ধরে রেখেছে। ওর সময়কার বাকি মেয়েদের থেকেও একেবারে আলাদা। আরে শিখাদি, এই দেখো। আরে ওখানে খাড়া কেন? আরে চলেন চলেন, আশীর্বাদ করবেন। আমি মানে এই দেখো, তা না তো কে? আপনি হইলেন গিয়া মাইয়ার মা। মা সারা স্বাদ মিটবো। আসেন 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 আসেন, চলেন চলেন। দিদি, আগে তুমি করো আশীর্বাদ। আসো আসো। দেখ তোর দিদির শাশুড়ি কেমন স্বাদ দিচ্ছে তোর দিদিকে, দেখ। তুমি খুশি তো মামি? তোদের দুজনের একসঙ্গে বিয়ে দিয়েছিলাম, তাই একজনকে নিয়ে আমি খুশি হই কি করে বল দেখিনি মা? আমি খুশি, আমার ভালোই লাগছে, কিন্তু তোরও একটা কিছু হলে। কিরে, তোকে সেদিন যে অত করে বললাম সেটা কি ঘটে ঢুকলো? হ্যাঁ, এতদিন হয়ে গেল তোর কোনো খবর টবর নেই কেন? কিছু করছিস না কেন? দেখ বাবা, আবার দেরি করছিস শেষে আবার কিছু হবে টবে তো। করে তাকিয়ে আছিস কি? ঘটের মতন দাঁড়িয়ে না থেকে আগে ঘরে যা। আমি তো এখানে। তখন না করে কথা শোন কনক, যেটা বলছি কর। কার আবার কিরকম নজর, যা। একা দাঁড়িয়েছো কেন? কেন কি হয়েছে তোমার? না মা, দেখছিলাম আমি। কি হয়েছে বলো আমায়। কিছু না মা। দেখি ওরানি, কোথায় যাচ্ছ তুমি? আমার কাজ আছে ভাই একটু। না, যা কাজ হওয়ার এখানে হচ্ছে, তুমি কোথাও যাবে না, এখানেই থাকবে।
ঝিলমিলি এমনি এমনি রাগ করে না। সত্যি জামাই বাবা জীবন না বড্ড বেশি জ্বালায়। ওলি আসার টাইম অনেকক্ষণ আগেই হয়ে গেছে, এখনো পাত্তা নেই কেন? সে কখন থেকে ওয়েট করে যাচ্ছি, ফোন ধরছে না, আবার আমার সাথে কোনো রকম গেম খেলছে না তো, নাকি ঝিলমিল কোনো রকম চালাকি করছে? আদৌ ওলিকেও আজকে মিট করার কথা বলেছো তো? কোথায় তুমি ওলি? আসতে পারি ডাক্তারবাবু? ইয়েস। তুমি? সারপ্রাইজ। আমি জাস্ট ভাবতে পারছি না তুমি এখানে হঠাৎ এভাবে। কি দেখছো এইভাবে? হ্যাঁ, না মানে স্বপ্ন না সত্যি সেটাই তো বুঝে উঠতে পারছি না। সিরিয়াসলি আমি কিন্তু বিশ্বাসই করতে পারছি না তুমি আমার সাথে দেখা করতে এসেছো এখানে। তবে একটু বিশ্বাস করলেই ভালো হতো। রাঙামা বলে বিশ্বাসে মিলায় বস্তু। আজ সকাল থেকেই তোমার ব্যবহার আমাকে বারবার অবাক করছে অলি। জানি না তোমার কি হয়েছে, তবে এতদিনে আমি যে তোমার কাছে এতটুকু হলেও গুরুত্ব পেয়েছি এই অনেক। এত কি ভাবছো শুনি? এবার কি নিজের গায়ে চিমটি কেটে দেখবে নাকি যে আমি সত্যি এসেছি কিনা? আগে না ম্যাডাম, তার আর দরকার হবে না। আসলে আমি ভাবছিলাম যে বাড়িতে এরকম একটা অনুষ্ঠান আর তুমি এখানে। এমনি হঠাৎ মনে হলো তাই চলে এলাম। আচ্ছা ঠিক আছে, এবার আসি। কি আসি মানে? হ্যাঁ, তুমি কি বাড়িতে বলে এসেছো এইটুকু সময়ের জন্য আমার সাথে দেখা করতে? অরূপ আমাকে বাড়ির অনুষ্ঠানেও তো থাকতে হবে তাই না? হ্যাঁ তো থাক। আচ্ছা বেশ, আমার অপারেশন হয়ে গেছে, কয়েকটা ফাইল চেক করার বাকি আছে, তারপর আমরা দুজনে একসাথে বাড়িতে যাব। তুমি একটু ওয়েট করো, আমি এক্ষুনি যাব আর আসবো, কেমন? বসো। রাহুল ওয়েট করছে ওইদিকে, ওখানে না গেলে সর্বনাশ হয়ে যাবে। অরূপের সাথে দেখা করতে এসে কি কিছু ভুল করলাম? আজ খুব বড় একটা ডিসিশন নিতে যাচ্ছি জীবনের। ফিরে এসে অরূপকে হয়তো সব জানাতাম, কিন্তু যাওয়ার আগে ওকে খুব দেখতে ইচ্ছা করছিল, তাই এখানে ছুটে এসেছিলাম। কিন্তু এখন কি হবে? রাহুল যদি আজ ওখানে আমাকে দেখতে না পায় তাহলে খুব বড় বিপদ হয়ে যাবে। রাহুল আমাকে ছাড়বে না, কিন্তু অরূপকে এড়িয়ে কি করে বেরোবো এখান থেকে? চলো, আমার কাজ হয়ে গেছে, এবার আমরা দুইজনে একসাথে বাড়িতে ঢুক। আচ্ছা, বাড়িতে যাবে না ঘুরতে যাবে? হ্যাঁ অরূপ, কি বলো? না স্যার। ইয়েস স্যার, আপনাকে একটু এক্ষুনি যেতে হবে। 4 নম্বর কেবিনের পেশেন্ট খুব সিরিয়াস। হ্যাঁ আপনি যান, আমি এক্ষুনি আসছি। ওকে স্যার। ওলি, অরূপ তুমি যাও, আমি কিছু মাইন্ড করবো না, তুমি যাও। শিওর? তুমি একটু ওয়েট করো, আমি এক্ষুনি আসছি। বৃষ্টি, কি হয়েছে? অলি দিদি ভাই কোথায় গো? অলি, মাম্মা
বললো দিদিভাইয়ের সাথে থাকতে। মাম তো আর বাইরে বেরোতে পারছে না তাই, কিন্তু দিদিভাই তো ঘরে নেই। আচ্ছা বৃষ্টি, তুমি নিচে একটু সময়ের সঙ্গে থাকো, আমি দেখছি ওলি কোথায়। ঠিক আছে। তাই তো, অনেকক্ষণ অলিকে দেখছি না এখানে, কোথায় গেল? একটু আগেও তো ছিল মনে হলো।